হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাপিয়া চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আমার আজকে নতুন ভিডিওটাতে সবাইকে জানাই ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি, গলাটা অনেকটাই কমে গেছে। আর এদিকে দেখো, আজকে আমার স্নান টান করে কমপ্লিট করে একদম পুজো টুজো দিয়ে সমস্ত কাজ করে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো ছেলে গেছে পড়তে এখন, আর তোমাদের দাদাভাই স্নান টান করেও চলে এসছে। ওর একটু ঠাকুর ঘরে ওর একটু কাজ আছে, সেগুলো করছে। আর এদিকে আজকে বাড়িতে লোক আসার কথা আছে, মানে লোক আসার কথা হচ্ছে অনেকটা দিন ধরেই, এক সপ্তাহ আগে থেকে আসার কথা বলে যাচ্ছে, কিন্তু আজ আসি কাল আসি আজ আসি কাল আসি করে কেউ আসছে না। এবার আজকে ফাইনালি ঠিক হয়েছে, মানে আজকে না কালকে রাতে ঠিক হয়েছে যে আজকে ওরা আসবে। তো সকালের দিকে কেউ আসেনি, আসবে সব বিকেলের দিকে। তো সব থেকে বড় কথা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে আমার একটাই জিনিস, আমার গ্যাস ফুরিয়ে গেছে, মানে রান্নার গ্যাস আমার ফুরিয়ে গেছে। তো এদিকে ওর কুটুমও আসবে বলেছে, এদিকে গ্যাসও ফুরিয়ে গেছে, কি করবো আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, ওরা আসবে বলেছে, তাকে তো আর না করা যায় না, যেহেতু এক সপ্তাহ আগে থেকে বলে রেখেছে আসবে আসবে করছে। এবার হঠাৎ করে যদি বলি যে না আমার গ্যাসটা ফুরিয়ে গেছে, রান্নার গ্যাসটা, তো তোরা বা তোমরা এখন এসো না, পরে এসো, এরকম একটা ব্যাপার যদি সেটা বলি তাহলে একটা বাজে দেখাবে, তাই না? ওর জন্য ভাবলাম যে না থাক, আসুক। আমার তো ইন্ডাকশানটা আছেই, ইন্ডাকশানে যেরকম পারবো আর কি সেরকমভাবেই এক তরকারি হোক বা দু তরকারি হোক করে খাওয়াবো। তো গ্যাস বুকিং করেছি, কিন্তু গ্যাসটা আজকে দেয়নি, বলেছে কালকে দেবে। এখন দেখা যাক কি করা যায়, এই হচ্ছে ব্যাপার। আর আমি ইন্ডাকশানে রান্না বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, আর ছেলের গেছে পড়তে। এই দেখো, আমি ইন্ডাকশানে রান্নার গ্যাসের জলটা বসিয়ে দিয়েছি। এই দেখো, ঠিক আছে, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একদম ভাতের জলটা, আর এদিকে গ্যাসটা পুরো পুছে পুছে একদম মানে পরিষ্কার করে চাপা দিয়ে রেখে দিয়েছি। আর তার আগে দেখো, চান করতে যাওয়ার আগেই করে রেখেছিলাম এটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ, এই দুটো করে রেখেছিলাম। তো এটা মানে ডিমের ঝোল আর ভাত করব। আর ফ্রিজে সবজি সবজি অনেক কিছুই আছে, কিন্তু সেটা এখন করবো না, যেহেতু গ্যাস নেই, ওই জন্য কিছু করবো না এখন। বলো, ঢেলে ফেলেছো এটা? আর সকাল থেকে খাওয়া দাওয়া বলতে আমি কিছু খাইনি। তোমাদের দাদাভাই ছাতু শরবত খেয়েছে, ছেলে ছাতু মুড়ি খেয়ে পড়তে গেছে, আর এখনো পর্যন্ত আমি কিছু খাইনি। আমি একটুখানি ছাতু শরবত করে এখন খাবো, তো তারপরে রান্নাটা শুরু করবো। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো। আর কে কে আসছে সেটা তোমাদেরকে এখন বলছি না, সেটা সম্পূর্ণ সারপ্রাইজ। তোমরা দেখতে থাকো কে কে আসছে, একেবারে যারা যখন আসবে তখন তোমাদের সামনে ক্যামেরাটা অন করে তোমাদেরকে তখন দেখাবো যে কারা কারা এসছে। তো চলো, এখন একটু ছাতু শরবতগুলো নিই, খেয়ে নিই। আর এইদিকে দেখো, আমি ছাতুর শরবত খেয়ে বসে পড়লাম সবজি কাটতে। না না, সবজি সেরকম একটা না, মানে এই পেঁয়াজ আদা রসুন এগুলো, যেহেতু ডিমের ঝোল করব তার জন্য দেখো পেঁয়াজ আদা রসুনটা কেটে নিয়ে একদম ঘষে নিলাম। আর আজকে একটু অন্যরকম নতুনত্ব পদ্ধতিতে রান্না করব ডিমের ঝোলটা। দেখো, প্রথমে সব কেটে কুটে নিয়ে একদম ঘষে নিলাম, ঘষে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর এই যে আগে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও এসে দেখলাম হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাক ততক্ষণ আমি দেখো এইদিকে ভাতের গড়টা দিয়ে নিলাম। আর এদিকে গামলাতে ভাতটা করেছিলাম, কিন্তু হাঁড়িতে ঢেলে নিয়ে গড়টা দিলাম, কারণ গামলাতে দিলে ভাতের মারটা ঠিক যাবে না, ওর জন্য হাঁড়িতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, আমি ইন্ডাকশানে আলুটা ভেজে নিলাম। আর আলুটা যেন ভাজতে ভাজতে পুরো গলেই গেছিলো, যেহেতু চন্দ্রমুখী আলু তার জন্য আরও গলে গেছিলো। আর এদিকে দেখো, 3টে ডিম একদম ছাড়িয়ে নিলাম। আর আজকে ডিমটা জানো তো একটু অন্যরকমভাবে রান্না করলাম। কীরকম বলো তো, প্রথমত ঘষে নিলাম মশলাগুলো, আর দ্বিতীয়ত আমি সবসময় ডিম ভেজে রান্না করি, আর আজকে ডিমটা ভাজলাম না, পুরো সেদ্ধটাই আজকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ভেজে তো টেস্ট একটু অন্যরকম লাগে, আর না ভেজে দেখি আজকে টেস্টটা কীরকম লাগে। তো দেখো, আমি সব মশলা দিয়ে মশলাটাকে এবার একটু মাখিয়ে নেব। তারপরে দেখো, আলু ভাজাটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে মশলাটাকে ওর মধ্যে দিয়ে দেবো। যাই হোক, তোমাদেরকে এখন অডিও দিচ্ছি তাই বলতে পারলাম, ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তোমাদের দাদাভাইও কিন্তু খেয়ে এটা বলেছে যে খুব সুন্দর হয়েছে। যাই হোক, তোমরা কিন্তু এরকমভাবে একদম সিম্পলভাবে একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো, একদম ঝটপট রান্নাটা তৈরি হয়ে যাবে। গাইস দেখো, খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি একদম। আর সেই থেকে দেখো কি করে যাচ্ছে আমার সাথে, বিরক্ত করেই যাচ্ছে আমাকে, শুধু বিরক্ত করে যাচ্ছে। একটু যে শুয়েছি শান্তি নেই শুয়ে। আমি ভিডিও দেখছি, আমি কিন্তু বিরক্ত করছি না, ভিডিও বিরক্ত করছি না। তুমি বিরক্ত করছো না আমাকে? আমাকে তখন থেকে কিরকম বিরক্ত করে যাচ্ছে, শুধু এখন তোমাদের সাথে ক্যামেরাটা অন করেছি বলে ওর জন্য ভিডিওটা চালু করেছে। এমনি সে কি করছে মানে বোঝার বাইরে। আমার নাকটা বড় হয়ে যাবে, এমনি লম্বা আছে নাকটা। তো চলো একটু শুই। আর যারা আসার কথা বলেছিল তারা এখনো পর্যন্ত ধোমনা করছে, এই বলছে আসবো, ওই বলছে আসবো, এই বলছে আসবো, এরকম করে যাচ্ছে। তবে জানি না, সন্ধ্যে অবধি টাইম আছে, সন্ধ্যের সময় যদি আসে তো ভালো, আর না যদি না আসে তাহলে আর আজকে আর আসবে না, এটা হচ্ছে ব্যাপার। তো চলো একটু শুই আমরা এখন। ঘুমাবা তো?
ঘুমাবো তো নাকি আবার ডিস্টার্ব করবো আমাকে? তো চলো ডিস্টার্ব করিনি, এবার ডিস্টার্ব করবো। তো চলো একটু শুয়ে পড়ি। যখন বলেই দিয়েছি ওটা সত্যি সত্যি ডিস্টার্ব করবো। এই গাইস তো দেখো দুপুরবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ফোন করলো যে কোথায় আছো দিদি, আমি স্টেশনে চলে এসেছি। আমি বললাম স্টেশনে চলে এসছে? তারপরে সঠিক সময় ঘুম থেকে উঠে বিছানাটা ঠিক করলাম, ঠিক করে এই যে রাস্তার দিকে আসলাম। তারপর ঠিকানাটা বলে দিলাম, যেহেতু এটা নতুন বাড়ি ওরা তো ঠিকানা জানে না। তারপরে রিক্সা করে আসছে, রিক্সাওয়ালাকে ঠিকানাটা বলে দিলাম, আর রিক্সাওয়ালা এখন নিয়ে আসছে আর কি। রিক্সাওয়ালা নিয়ে আসছে, ওই দেখো ছেলে ওখানে গিয়ে বসে আছে, দেখতে পাবে এত দূর থেকে দেখতে পাবে না। ছেলে গেল ওখানটাতে বসে আছে, আর ওই মোড়টা নামবে আর কি। তো আমি আবার গেটটা খুলে এখানে এসে দাঁড়ালাম। তো চলো কে কে আসছে তোমরা দেখবে, দাঁড়াও। দীঘা চলে এসছিস তো? এটা দীঘা তো? পতুসের মনে দাঁত পড়েছে, পতুসের মনে দাঁত পড়েছে একদিকটা। দাঁত পড়ে গেছে একদিকে? হ্যাঁ আমি দীঘার পিসি বাড়ি আসবো, আমি দীঘার পিসি বাড়ি আসবো। আসলে দীঘার পিসি বাড়ি পিসি আসলো না, পিসি আসবে না। ভালো তোরা চলে আসছে, আবার পিসিটা আসতে হবে এখন মনে আছে নাকি? পিসি ছাড়া ভালো লাগবে না? পিসি ছাড়া ভালো লাগবে না? ও বাবা তুই এরকম বলতে পারলি? হ্যাঁ হ্যালো, রাকেশকে ফোন কর, ধরবে এখন। আসলে না বলছে কি যে হ্যালো হ্যালো। এই দেখো দেখলে এটা কে বলো তো? যাই হোক তোমরা অনেকেই দেখেছো, আমার আগের ভিডিওতেও দেখেছো। এটা হচ্ছে আমার যে পিসি আসে না, ওই পিসির বড় ছেলে বউ, আর এটা হচ্ছে তার নাতি আর কি। তো দেখো সামনে দাঁতগুলো দেখো সব পড়ে গেছে, আর কিরকম লাগছে ওকে। হ্যাঁ তো যাই হোক ওরা আসলো একটু, তারপরে ওর নামও কিন্তু প্রিয়াঙ্কা, আমার বাড়ির নাম যেরকম ডাকনাম প্রিয়াঙ্কা, ওর নামও কিন্তু প্রিয়াঙ্কা। তো যাই হোক আসলো, তারপরে দেখো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি আর কি। তো বোনেরও আসার কথা আছে, বোন কি করবে আমি এখনও বলতে পারছি না, সঠিকটা জানি না কি করবে। যেহেতু বোনের ছেলেটা পড়ে গেছে, পড়ে গিয়ে জানো তো ওর মাথাটার পেছন দিকটা লেগেছে। এখন বড় অফিসে গেছে, ও আসুক তারপরে ফোন করে কথা বলা হবে আর কি। তো দেখো ও তখন 7 আপ খায়নি আমাদের সাথে, ও মানে সরি ফুটি খায়নি, ফুটি আনা হয়েছিল, তারপরে দেখো ওকে ফুটিটা দেওয়া হলো। তখন 7 আপ খাইনি, এখন এই যে ফুটি খাচ্ছে। তোমরাও সাথে থাকো, দেখো তাহলে। আচ্ছা তো দাঁতগুলো একটু দেখিয়ে দে আমার বন্ধুদের। দেখা একটু আয়। আচ্ছা করতে বসে পড়েছো? কি করছো? মুখ কি করছে এটা? কি হচ্ছে এটা? কত কি নিয়ে বসেছো? এটা কি দেখি? পড়তে থাকলো না, আমি এঁকে দিই। পড়তে শাকলো না, তুমি এঁকে দিই মানে তোমার আঁকাটা আগে না তোমার পড়াটা আগে? আমার কালকে পড়াটা তোমার প্রতিদিনকার যেটা পড়ায়নি সেই পড়াটা ধরবে তো। সেটা তো করতে হবে, তুমি পড়তে শাকলো না, পড়তুসকে দিয়ে আঁকাও। পড়তে থাকছে না। হয়তো বা খেয়ে বসে বসে ড্রয়িং করে করো। হ্যাঁ ঠিক আছে, চলো আমি রান্নাটা করে নিই। আমাকে দিলে না, আমাকে দিলে খাবে? খাবো না। আচ্ছা খেয়ে নে, দা ভাই খেয়ে নি, ওই গ্লাসই দিয়ে দাও। এই গাইস তো দেখো আমাদের খাওয়া দাওয়া হলো, সবাই মিলে একটু আড্ডা দেওয়া হলো। ছেলে পরে ফুটি খেলো, ছেলেকে তো ফুটি খাওয়ালাম তোমরা দেখলেই। তো তারপরে দেখো এখন এই যে একটু বিছানাগুলো গুছিয়ে নেব। তো তারপরে যাবো রান্নাঘরে, রান্না করবো। ভাইয়ের বউ ওইদিকে আমাকে কতগুলো সবজি মানে পেঁয়াজ কেটে দিল। কি কাটা হয়ে গেছে? হ্যাঁ এই যে কেটে দিল, কেটে পরিষ্কারও হয়ে গেল দেখো, একদম ফাস্ট কাজ। আর এইদিকে দেখো আমি ডিমের ঝোল মানে ডিমের ঝোল না সরি, ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি। তোমরা তো জানোই ইন্ডাকশনে রান্না করবো, তো ওই জন্য এক তরকারি ভাত করবো। পেঁয়াজগুলো টেস্ট করবো তো? না কাটিস নি, কুচাস নি? না আমি তো 4-5 দিন দিলাম, না তাহলে কুচিয়ে দেবো। তো চলো তারপর এখন রান্নাটা শুরু করি। আর আসছে বোনের তো দুপুরবেলায় আসার কথা ছিল, 3-3:30 সময় তোমাদের দাদাভাইয়ের বালিতে গিয়ে আনার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় বোনের ছেলের মানে খাট থেকে এখন নতুন ও হামাগুড়ি দিতে শিখে গেছে, খাট থেকে পড়ে মাথায় লেগেছে, এইখানটা পুরো ফুলে আলু হয়ে গেছে। তো যাই হোক তারপরেও ওকে দেখা ভিডিও কলিংয়ে দেখার পরে ভালো লাগছে না মনটা। বোনকে বললাম বোন ওকে একটু নিয়ে আয়, ধরো লাইটটা ধরাই। আমার এদিকে মানে টিউবলাইটটা সুইচ না বেডে মানে খাটে উঠে সুইচটা মারতে হয়। তো বোনকে বললাম যে বোন একটু ওকে নিয়ে আয়। তো বোনের বর এখন অফিস থেকে বাড়িতে এসছে, তারপর ওকে ফোন করে বললাম, ও বললো যে ঠিক আছে দেখছি তাহলে। তো এখন ওরা এই রাত্রিবেলা আসছে, তার জন্য একবার রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, আর ওরা আসুক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো রান্নাটা করে নিই। এইদিকে দেখো আমি ইন্ডাকশানে যেহেতু রান্নাটা করবো বলে আগে থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, পরে দেখো আমি বসিয়ে দিলাম। যাই হোক আমার এইটুকু গামলা তোমরা দেখছো, কিন্তু এইটুকুর গামলার কিন্তু আমার প্রচুর গুণ আছে। কেন বলো তো? এই গামলাটা মোটামুটি আমাকে 7-8 জনের ভাত কিন্তু নামিয়েই দিল।
তো যাই হোক আমি ভাবতে পারিনি যে 8-9 জনের রান্না আমি ইন্ডাকশানে করতে পারবো। তো যাই হোক আমি করতে পেরেছি, এটাই আমার খুব ভালো লেগেছে। তো এদিকে দেখো ভাই বউ কি করছে, ও রিলস করবে বলে তো আমাকে বলছে দিদি একটা ওড়না দাও, আমি নাইটির উপরে একটা শাড়ি ম্যাচিং করে একটা ওড়না মানে দেখবো আর কি, মানে লোকে ভাববে হয়তো শাড়ি কিন্তু আমি পরেছি নাইটি। তো যাই হোক একটা ওড়না দেখো আমি বের করে দিচ্ছি। আর একসাথে কিন্তু সবাই হলে কিন্তু বেশ মজা হয় জানো তো, খুব ভালো লাগে পরিবারের সমস্ত মানুষগুলো যদি একসাথে হয়। যাই হোক তোমরা এখন দেখছো আমাদের এই 2-3 জনকে, এরপরে কিন্তু আবার হাজির হবে 2-3 জন হাজির হবে। আর আগামীকাল কিন্তু আরও 1-2 জন আসবে, সেটা তোমরা দেখতেই পাবে আগামীকালের ভিডিওতে। তো দেখো দেখো কি করছে দেখেছো, ওড়নাটা নিয়ে শাড়ির মানে করছে, কিন্তু আদৌ ওটা করতে পারবে না, পরে ও রিলস করবে আর কি সেজে গুজে। তো তোমরা দেখো ওর ইনস্টাগ্রামটা ফলো করো। তো যাই হোক ওর ইনস্টাগ্রামের মানে অ্যাকাউন্টটা আমি জানি না, যাই হোক আমি পরে জেনে তোমাদেরকে বলে দেবো। আর এদিকে দেখো দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে কে হাজির হলো, চিনতে পারছো? একে পারছো কি তোমরা চিনতে? দেখো তো চিনতে পারো কি না? আমার ছোট ছেলে চলে এসছে দেখেছো, আমার গুলি দিতে শিখে গেছে। আর এই যে আমার যে ঘরটা এত বড় ঘর, ও পেয়ে যে এত আনন্দ হয়েছে দেখো দেখেছো, ওই ঘরে ছেড়ে দিয়েছি ঠাকুর ঘরে, সেই থেকে কিন্তু ওখান থেকে দৌড়তে দৌড়তে চলে গেছে। ওকে পেলে কিন্তু আমরা 3 জন খুব হ্যাপি হয়ে যাই গো। এই দেখো ওর মাথায় বলেছিলাম না, ওর মাথাটা লেগেছে, এই দেখো ওর মাথাটা ফুলেও গেছে। এই যে বোনের বর আর বড় মামি নিয়ে এসেছে জামা বোন আর গেঞ্জি। তো চলো এদিকে দেখো সবাই মিলে জামা কাপড় দেওয়া হচ্ছে এখানে, কে কি নিয়ে এসে সেগুলো দেখানো হচ্ছে। এই যে বোন আসলো রাত্রির 11টার সময় ঢুকলো ছেলে নিয়ে। আর জামাগুলো একটু দেখা, হ্যাঁ জামাগুলো একটু দেখা। হলুদটা তো তুই বললি যে না একটা মারবো, তুই তো বললি হলুদটা, তুই তো বললি হলুদটা, হলুদটা তুই বলি না হলুদটা হয়ে যাবে, তুই বলি না হলুদটা হয়ে যাবে। হয়েছে কাজ ভালো হয়েছে, 2 পিসে একই কালার দিছে আবার কি। এই যে ম্যাডাম আপনার কিছু বলার আছে? দেখো এত রাত্রে সবাই এসে এখন একটু গল্প করছি, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, একটু পরে সবাইকে খেতে দেবো। সবাই এসে গল্প করছি, সবাই একটু মজা করে নিই, তারপর সবাইকে খেতে দেবো। এই যে আমাদের নতুন অতিথি দেখেছো, চিনতে পারছো? নমস্কার। নমস্কার, ভালো আছেন তো? আপনি থাকছেন স্যার? আর এই যে আর একটা নতুন অতিথি, এই যে ম্যাডাম আপনি ভালো আছেন তো? আরে এই যে স্যার 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 আপনি থাকছেন স্যার? স্যার আপনি থাকছেন স্যার? ওই ঘরে পাড়াতলা বসে যাও। কি করছো তুমি? এটা কি করলে বলো তো? হ্যাঁ সোনা বাবা, আসো না বাবা, কি করেছো তুমি? এই যে তোমার খাবার হয়ে গেছে, মিক্সিতে করে নিলাম তোমার খাবার। কে খাবে? কে খাবে? আমার পাকাগুলো খাবে, আমার পাকাগুলো। পাকাগুলো কি করেছে এটা? হ্যাঁ এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। তো পুচকেটার তো খাওয়া হয়েই গেছে, তো পুচকেটাকে নিয়েই আমরা খেতে বসেছি। আর তোমাদের দাদা ভাই আর বোনের বর ওরা খেতে বসেনি এখনও, ওরা বললো যে আমরা এখন খাবো না, পরে খাবো, তোমরা খেয়ে নাও। কারণ 2 ভাইরা ভাই এসছে একসাথে, বুঝতেই পারছো, ওরা এখন একটু গল্প গল্প করছে। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে মজা করতে করতেই খাচ্ছি। তো যাই হোক অনেক দিন পর ফ্যামিলির সাথে খাচ্ছি, বেশ ভালো লাগছে, মজা লাগছে। আর কিন্তু ফ্যামিলির সাথে থাকলে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? আর যাই হোক সবসময় তো বাড়িতে একা একা থাকি, কীরকম একটা লাগে নিজেকে। যাই হোক অনেকদিন পর ফ্যামিলিদের পেয়েছি, সেটা বুঝতেই পারছো যে কতটা মজাতে দিনটা কাটাবো আর কি। যাই হোক আজকের দিনটা তো এইভাবেই কাটালাম, কালকের দিনটা আরও বেশি মজাতে কাটাবো, কারণ কালকে আরও 2 জন আসবে। তো এইদিকে দেখো পুচকেটার খাওয়া হয়ে গেছে। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলো না, কমেন্ট করে জানিও। আর তোমরা একটু কমেন্ট করো ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে, তাই না বলো? তো দেখো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো আমরা ডিনারটা করে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে কমেন্ট করো।